بسم الله الرحمن الرحيم যুবক তোমাদেরকে মোটিভেট করব, অন্যদিকে আমি নিয়ে যাব আজকে। সংক্ষেপ কথা শোনো। চাই কক্সেস বাজারের একজন বিশিষ্ট শিল্পপতি একটা বাড়ি বানিয়েছেন কক্সবাজারের সি বিচে। 3 তলা বাড়ি, একটা তলা স্বর্ণ দিয়া, আরেকটা তলা রৌপ্য দিয়া, আরেকটা তলা ডায়মন্ড দিয়ে বানাইছেন। ডিজাইন করা, স্টাইলিশ ডেকোরেশন করা। আমেরিকা থেকে টাইলস এনেছেন, কানাডার থেকে সিরামিক এনেছেন, আর বাতিগুলো আনছেন অস্ট্রেলিয়া থেকে। অনেক ডিজাইন করে বাড়ি বানিয়েছেন। কয়েক হাজার কোটি টাকা বাড়িতে খরচ হয়েছে। গোটা দুনিয়ার মানুষ এই বাড়ি দেখবার জন্য পাগল। বাড়ির কাজ যেদিন শেষ হয়ে গেল, ফিতা লাগানো হয়েছে। আগামীকালকে বাড়ি উদ্বোধন করা হবে। আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত করা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে, বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে। সবাই স্টেজে বসা, লক্ষ লক্ষ অডিয়েন্স সামনে বসা। আজ ফিতা কেটে বাড়ি উদ্বোধন করা হবে। আমরা দেখবো বাড়িটা কেমন, ডিজাইনটা কেমন, ডেকোরেশন কেমন, লাইট কেমন, স্টাইলিস্ট কেমন, সব দেখবো। পাবলিক তো বসা। এমন সময় একজন সঞ্চালক দাঁড়িয়ে বলেছেন, কক্সেস বাজারের যুবক, তুমি দাঁড়াও। কত টাকা দিয়ে বাড়ি বানিয়েছ? কত টাকা তোমার আছে? বিজনেসটা কি একটু দাঁড়ায় বলো। আপনি দাঁড়িয়েছেন বক্তৃতা করার জন্য। আপনার হাতের গড়ির দাম 20 কোটি টাকা, আংটির পাথরের দাম 50 কোটি টাকা, গ্লাসের দাম 10 কোটি টাকা, পায়ের জুতার দাম 3 কোটি টাকা, বডির কাপড় 5 কোটি টাকা। তোমার দামি জিনিসের অভাব নাই। তুমি দাঁড়িয়েছ, বক্তৃতা করবে। সবার সামনে বাড়ি আমার, টাকা আমার, ডিজাইন করেছি আমি, মাইক হাতে নিয়ে বক্তৃতা শুরু করবে। তুমি জানো না তোমার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। কোরআনের কথা না, হাদিসের কথা না। লিখছেন আশরাফ আলী থানভী খুতবাতে মালফুজাতে থানভীতে। কোরআন হাদিসের না, কিন্তু আবার ভুল বুঝছেন না। এটা ঘটনা। এক উস্তাদ আর ছাত্র, দুইজন বাইরে হয়েছেন এক দেশে সফর করতে। দেশে গিয়া দেখেন সব কিছুর দাম সমান। 10 টাকা 1 কেজি আপেল, 10 টাকা 1 কেজি আঙ্গুর, 10 টাকা কেরোসিন তেল, 10 টাকা পেট্রোল, 10 টাকা অকটেন, মানে সব কিছুর দাম সমান। হুজুর বললেন, বাবারে, এই দেশে যেহেতু সব কিছুর দাম সমান, তাহলে ভালো মানুষ খারাপ মানুষও সমান। এই দেশের আইন আর তাল ভালো। সবাই বললেন না? যাও, চলো আমরা যাই এই দেশ থেকে। হুজুর, আপনি মুরব্বী মানুষ, জানগা, আমি একটু জোয়ান, কম দামি জিনিস খাইয়ে একটু মোটা তাজা হয়ে যায়গা। হুজুর করেন, বাপ খাইতে পারবে, কিন্তু আইন ভালো না। আমি দেখতেছি সব দাম সমান হয় কেমনে? যেখানে শেখুল হাদিসের দাম যত, ফ্যান্সি ডিল ব্যবসায়ীর দামও তত। কথা বলেন। হুজুর আপনি যান, খাই। ছাত্র ইচ্ছা মতো খাইতেছে, কম দামি জিনিস তো। এদিকে ঘটনাক্রমে এই দেশের বাদশা একটা সুন্দর ডিজাইন করা বিউটিফুল বিল্ডিং করছে। উদ্বোধনের দিনই পুরাটা বিল্ডিং ভেঙে গেছে। কোন দিন? ইঞ্জিনিয়ার মনে হয় বাংলাদেশি ছিল, নাইলে ভাঙতো না। রডের বদলা মানে বাঁশ দিয়ে দিছে না, কলা গাছ আর লেগে যাক ভেঙে গেছে। বাদশার তো মাথা গরম, এত টাকা দিয়ে বাড়ি বানাইছি, উদ্বোধনের আগে ভেঙে গেল। যে ইঞ্জিনিয়ার ড্রয়িং করেছে তার মৃত্যুদণ্ড আর ফাঁসি। ভাঙলো কেন? ইঞ্জিনিয়ার কেন হইছে? তুমি কি বিল্ডিং বানাইছো? বিল্ডিং ভেঙে গেছে। স্যার, আমার কোনো দোষ নাই, আমি শুধু কাগজে কলমে ড্রয়িং করছি, ডিজাইন করছি, একটা ইটেও হাত লাগাই নাই। সব কাজ করছে ঠিকাদার, আমি কিছু নাই। আমি তো কাগজে কলমে ড্রয়িং করে দিছি, আমার দোষ নাই। কয় ঠিক আছে, তোমার কথা সুন্দর, তুমি বেকসুর খালাস, তুমি খালাস। ফাঁসি হচ্ছে ঠিকাদারের। ঠিকাদারে আনা হয়েছে। এই মিয়া, কি বিল্ডিং বানাইছো? আমার বিল্ডিং ভেঙে গেছে, তোমার ফাঁসি। বাদশাহ, বেয়াদবি মাফ করবেন, আমার কোনো দোষ নেই, কাজ আমি রাখছি, সব ঠিক আমি করছি, কিন্তু একটা
ইট আমি লাগাই নাই, সব লাগাইছে মিস্ত্রি। কে কে? তো ফাঁসি আমাকে দিবেন, কে দিলে মিস্ত্রিরে দেন। থ্যাংক ইউ, সুন্দর বুঝে বলতো যাও তোমার খালাস। মিস্ত্রিরে আনইছি, এই মিস্ত্রি তোমার ফাঁসি, আমার বিল্ডিং ভেঙে গেছে। স্যার আমার কোনো দোষ নেই, আমি তো এক ইটের সাথে আরেকটা ইটের জয়েন্ট দিছি, কিন্তু এই যে মশলা, পানি, বালি, এরপরে সিমেন্ট, পাথর, এগুলো যে মিশিয়ে মশলা বানাইছে অত জোগালি, ও মনে হয় পানি একটু বেশি দিছিল, এই জন্য বিল্ডিং ভেঙে গেছে। দুষ্ট আমার না, ও নরম করছে, বিল্ডিং ভাঙছে, ফাঁসি ওরে দেন। থ্যাংক ইউ, তোমার খালাস আনো, জোগালির আনোস। কি বিল্ডিং করছস, কাজ ভেঙে গেছে, তোর ফাঁসি। স্যার আমার কোনো দোষ নাই, আমি তো এইভাবে প্রতিদিন পানি মিশাইয়া মাল মশলা বানাই। কিন্তু আমি একদিন মশলা ঠিক করতেছিলাম, আমার হাতে একটা বড় পানির বালতি ছিল। আপনার বাড়িতে একটা হাতি আছে, হাতির চালক একজন মাহুত আছে, হাতির গলায় একটা ঘুঙুর আছে। ওই মাহুত কি করছে জানেন? আমার কাছে আইসা আচ্ছা মতো দিছে হাতির পিঠে বাড়ি, হাতি দিছে লাভ, ঘন্টায় হয়েছে আওয়াজ। আমি কইছি মনে হয় ইসরাফিলের সিংহায় ফুক দিছে, ভয় পেয়ে গেছি, পানি সব ফালাই দিছে, এই মাল মশলা সব নরম হয়ে গেছে। দোষ আমার না, ও মাহুত যদি বাড়ি দিবতে আমার সামনে দিছে কেন, আর দূরে গিয়ে দিল না। থ্যাংক ইউ, তুমি সুন্দর কথা বলেছো, যুক্তিসঙ্গত, তুমি খালাস। দেখতেছেন কই যাইতেছে ফাঁসির রায়। শেষ পর্যন্ত আনা হয়েছে এই মাহুতকে, মাহুতকে বলা হয়েছে এই মেয়ে তোমার ফাঁসি। মাহুতকে আমার দোষ কি? তুই তো কি বাড়ি মারছস, আওয়াজ বেশি হয়েছে, ফাঁসি। আমার কোনো দোষ নেই, আমি প্রতিদিন এইভাবে হাতিরে পিটাই। কিন্তু বাদশা, যে কর্মকার হাতির গলায় ঘুঙুর দিছে, ও একটু আওয়াজ বেশি দিছে, আস্তে মারলে জোরে হয়। আমি তো আস্তে আওয়াজ মারছি, জোরে আওয়াজ হয়েছে, ফাঁসি দিলে কর্মকাররা দেন, ও আওয়াজ বেশি দিল কে? থ্যাংক ইউ, যাও তুমিও খালাস। বিল্ডিং ভাঙছে বাদশাহ, এমন গেছে কর্মকারের কাছে, কর্মকারের ডাক দেওয়া হয়েছে। কর্মকার মনে করছে বাদশাহ হাত দিয়ে তুলে দিব, বাদশার দরবারে হাজির। আমার বিল্ডিং ভাঙছে, তোমার ফাঁসি। বিল্ডিং এর সাথে আমার কোনো সম্পর্কই নেই, বিল্ডিং আমি জীবনে দেখছিও না। দেখ আর না দেখ, তোর ফাঁসি, কোনো কথা নাই, আমার আইন কার্যকর করা লাগবে। স্যার তাইলে দেন, কোনো সমস্যা নেই, মইরেই যখন যাইব ছাড়বেন না, দিয়া দেন। তো কর্মকার গলায় যখন বাদশাহ দড়ি লাগাইয়া দিছে, কর্মকার মনে হচ্ছে আমার চাইতে আরো হালকা ছিল, আরো হালকা। গলায় যখন দড়ি দিছে তখন পায়ে দিয়ে বাইরে গেছে, গলায় আটকে না, গলায় দিলে পায়ে দিয়ে বাইরে যায়। বাদশাহ কই কি রে, এটা কারে দইরা আনছস? এটাই তো কর্মকার। ছাইড়া দে, খালাস। স্যার ফাঁসি। আমার আইন কার্যকর করাই লাগবে। তাহলে এটা ছেড়ে দিলে কি কইটার গলায় আটকে না, ছেড়ে দে। তাহলে কেমনি কার্যকর করবেন? বাদশাহ বলে আমার দেশে ঘোষণা করো, যার গর্দনা মুটা তার ফাঁসি। দেখছেন, এখন আইন কার্যকর করাই লাগবে, যার গর্দনা মুটা তার ফাঁসি। পুলিশ, র্যাব, চিতা, বর্ডার গার্ড সবাই নামছে, গর্দনা মোটা ফিতা নিয়ে মাপতেছে। একদিন যাইতে 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 ওই যে ছাত্র কম দামে খাইয়া মোটো হয়েছে, বম্বাস্টিক মারে, এর বাসায় ঢুকে গেছে পুলিশ। ঢুকে গলায় মাপ দিয়া দেখে একবারে পারফেক্ট, 100-এ 100 গলা ঠিক আছে। কয় তোর ফাঁসি। আমার ফাঁসি মানে আমি ফরেনার, আমি ভিজিটার, আমি দেশে ঘুরতে আইছি, আমারে ফাঁসি দিবেন কেন? আমার অপরাধ কি? কয় তোর অপরাধ তোর গর্দনা মোটা। এই অপরাধে আমার ফাঁসি দিবেন, এটা কোনো কথা হইল? আমি তো কোনো অপরাধ করি নাই, তোর একটাই অপরাধ, গর্দনা মোটা। বাদশাহ দরবারে হাজির, বাদশাহ মহাখুশি। কয়ের ফাঁসি? স্যার আমার দোষ কি? কি হয়েছে আপনার? আমার বাড়ির বিল্ডিং ভাঙছে, তোর ফাঁসি। বিল্ডিং এর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। কয় আছে, তোর গর্দনা মোটা। দেখতেছেন কই গেছে রায়। ছাত্র মনে করছে আর বাঁচার পথ নাই। কয় স্যার তাইলে দিবেন, যখন দিয়ে দেন। হঠাৎ মনে পড়লো তার উস্তাদের কথা। উস্তাদ তো বলছিলেন এই দেশের আইন ভালো না, এখন বিপদে পড়ছি।
বাচ্চা বলতেছে, কিরে মরার আগে তোর কোনো চাহিদা আছে? কয় আছে। কি চাহিদা? স্যার আমার একজন উস্তাদ ছিলেন, তার সাথে একটা মিনিট দেখা করতাম। উনি বলছিলেন এই দেশের আইন ভালো না, এখন বিপদে পড়ছি। যা দেখা করছি। হুজুর আপনি বলছিলেন এই দেশের আইন ভালো না, খাইয়া তো বিপদে পড়ছি। আমার গর্দনা মোট হয়েছে, বাচ্চার ঘর ভাঙছে, আমার হাসি। আপনি বাঁচান। আমি তো আগে কইছিলাম যাইস না, এখন খা। হুজুর আপনি তো আমার উস্তাদ, আর উস্তাদের মায়ের তো শেষ রাত্রে, একটু দেন না। তাইলে শোন, আগামীকালকে যখন তোর গলায় ফাঁসির দড়ি লাগাইয়া দেয়া হবে, ওই সময় আমি স্টেজে উঠে যাব, উঠে লাত দিয়ে তোকে ফালাই দিব, দিয়া বলবো আমাকে দেও। তুই উইটা বলবে আমাকে দেও, আমরা মারামারি লাগাই দিব। হুজুর মারামারি করতে করতে যদি টান দিয়ে মাইরা ফেলে আমারে, আমরা মারামারি লাগাই দিব। তুই বলবে আমারে দাও, আমি বলবি তোরে দাও, একসাথে মারামারি। ঠিক আছে। সকালবেলা যখন ছাত্রের গলায় দড়ি লাগাইয়া দেওয়া হচ্ছে, উস্তাদ স্টেজে উঠে বলছেন লাত দিয়ে ওরে ফেলায় আমারে দাও। ছাত্র ওইটা কয় আমারে দাও। দুজন লাগাইছে মারামারি। বাচ্চা কই কিরে, ফাঁসির দড়ি দিয়ে জুইলা মরবার জন্য এরা প্রতিযোগিতা করে কেন? মানুষ ভাগে আর এরা দেখি প্রতিযোগিতা করে, ব্যাপারটা কি? এই থামো, 1 মিনিট দেখি কি হয়েছে। বাচ্চা বলতেছে, বাবা কি হয়েছে? আপনি মারামারি করেন কেন? ওই ছেলেটারে ফাঁসি দিতে চাই। বাচ্চা আপনি বুঝবেন না, ওইটা কম বয়সী ছেলে, ছেড়ে দেন, আমার দিয়ে দেন। রহস্যটা কি, কারণটা কি? কারণ আপনি জানবেন? আমি জানতে চাই। কারণ হলো বাচ্চা, আগামীকালকে আমি গতকালকে রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে গভীর রাত্রে আল্লাহ আমার কাছে টেলিফোন করছেন। আল্লাহ নাকি টেলিফোন করে কি কইছে? আল্লাহ টেলিফোন করে বলছেন, তুমি একটা ফাঁসির দড়ি কিনে আনছো, এই দড়িতে ঝুলে যেই ব্যক্তি মরবে সে বিনা হিসাবে জান্নাত। আমি চিন্তা করলাম, আমার এই ছাত্র মোটা তাজা হোক, আরো খাক, জোয়ান মানুষ, আমার যেহেতু হায়াত কমে গেছে, বুড়ো হয়ে গেছি, মরার আগে সহজ জান্নাত পাইলাম, তো এই জন্য আমি মারামারি করতেছি, আমার দিয়ে দেন। বাচ্চা কয়, হ্যাঁ কি বললেন? আমার টাকায় দড়ি কিনে আনছি, আমার দেশে থাকা, আমার দেশে খাইয়া, আমার টাকায় কিনা দড়িতে ঝুললা আমার আগে জান্নাতে যাইবা না? কাজ হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। কৌশলটা আমার। তুই বলছিলে মারবে, এবং তুই মর। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর সাথে কৌশল করা যায় না। সুতরাং এখান থেকে যদি বাঁচতে হয়, পৃথিবীতে চলার পথে একজনকে নেতা মানতে হবে। যে নেতার কথা আমি বলেছি, আমাদের আপনাদের চরিত্রের সার্টিফিকেট দিয়ে চেয়ারম্যান মেম্বার, মনে আছে? আর আমার নেতার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আরশে আজিমের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন, বন্দা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। আপনি ঘুষের বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। আপনি ফেনসিডিল ইয়াবার বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। আপনি দর্শন আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। আপনি আপনার রবের দয়ায় পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, আমার পরে উত্তম চরিত্র একমাত্র তোমার। সুবহানাল্লাহ বললেন না? শোনো মুসলমান, এই সমাজে চলতে গেলে যে কারো চরিত্র নিয়ে চললে জান্নাতে যাওয়া যাবে না। সেকুলারিজম, কমিউনিজম, মার্ক্সবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক, এগুলো দিয়ে মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। মানুষের চরিত্রের যদি পরিবর্তন করতে হয়, আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার মুহাম্মাদের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ রেখে দিয়েছি। তার আদর্শ যদি গ্রহণ করতে পারো, দুনিয়ায় কামিয়াব, মরে গেলে হিসাব চড়ার জন্য। সুবহানাল্লাহ বললেন না? এই নবীজির চরিত্র নিয়ে মরতে চান? আজকে যুবকেরা তো আল্লাহরে চিনে না, আল্লাহর পরিচয় বইলা গেছে। যুবক, তোমাকে কিছু বললেই তুমি বলো ব্যস্ত। যুবক আসো না মসজিদে, ব্যস্ত। যুবক আসো না নামাজে, ব্যস্ত। যুবক আসো না কোরআনের তাফসিরে, ব্যস্ত। আরে শোনো, তুমি যত ব্যস্ত দুনিয়া নিয়ে,
তোমার চাইতে কোটি গুণ ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া। কথা বলেন, ব্যস্ত। তোমাকে কিছু বললেই তুমি বলো ব্যস্ত, তোমাকে কিছু বললেই তুমি বলো ব্যস্ত, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, কিছু হলেই ব্যস্ত। শোনো যুবক, কিসের তুমি ব্যস্ত, কিসের ব্যস্ত? শোনো তাহলে শোনো। তুমি মনে করেছো আগামীকালকে চকরিয়া যাবা, কক্সেস বাজার চট্টগ্রাম গিয়ে বিজনেস করবা, কোটি কোটি টাকার বিজনেস হবে। রিয়াজউদ্দিন বাজারে তোমার বিজনেস আছে, টেরি বাজারে তোমার বিজনেস আছে, তোমার অনেক জায়গায় বিজনেস আছে। মনে রাখো যুবক, তোমাকে বলছি, সকালবেলা গিয়ে কেশের বাক্স খুলেছো, টাকা গুনতে গিয়েছো, বিজনেস নাকি তোমার, টাকা নাকি তোমার, তুমি জানো না তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। কথা বলো। তুমি বলছো টাকা তোমার, আজরাইল কেশের বাক্স থেকে আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক, ওকে ছেড়ে দিব না ধরবো। ও বলছে টাকা পয়সা নাকি তার। আল্লাহ বলে টাকায় হাত দেওয়ার আগে ধর। কথা বলেন তো, কিসের ব্যস্ত তুমি, কিসের ব্যস্ত? যুবক শুনো, তুমি না চৌধুরী, তুমি না শিল্পপতি, আরে কিসের তুমি চৌধুরী? আরে দুনিয়ার জমিনে চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান বাড়ি থাকবে না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। একদিন তোমার গাড়ি বাড়ি থাকবে, থাকবা না তুমি। কিসের ব্যস্ত তুমি, কিসের ব্যস্ত? যুবক, তোমাদেরকে মোটিভেট করব, অন্যদিকে আমি নিয়ে যাব আজকে। সংক্ষেপ কথা শোনো। চাই কক্সেস বাজারের একজন বিশিষ্ট শিল্পপতি একটা বাড়ি বানিয়েছেন কক্সবাজারের সি বিচে। 3 তলা বাড়ি, একটা তলা স্বর্ণ দিয়া, আরেকটা তলা রৌপ্য দিয়া, আরেকটা তলা ডায়মন্ড দিয়ে বানাইছেন। ডিজাইন করা, স্টাইলিশ ডেকোরেশন করা। আমেরিকা থেকে টাইলস এনেছেন, কানাডার থেকে সিরামিক এনেছেন, আর বাতিগুলো আনছেন অস্ট্রেলিয়া থেকে। অনেক ডিজাইন করে বাড়ি বানিয়েছেন। কয়েক হাজার কোটি টাকা বাড়িতে খরচ হয়েছে। গোটা দুনিয়ার মানুষ এই বাড়ি দেখবার জন্য পাগল। বাড়ির কাজ যেদিন শেষ হয়ে গেল, ফিতা লাগানো হয়েছে, আগামীকালকে বাড়ি উদ্বোধন করা হবে। আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত করা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে, বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে। সবাই স্টেজে বসা, লক্ষ লক্ষ অডিয়েন্স সামনে বসা। আজ ফিতা কেটে বাড়ি উদ্বোধন করা হবে। আমরা দেখবো বাড়িটা কেমন, ডিজাইনটা কেমন, ডেকোরেশন কেমন, লাইট কেমন, স্টাইলিস্ট কেমন, সব দেখবো। পাবলিক তো বসা। এমন সময় একজন সঞ্চালক দাঁড়িয়ে বলেছেন, কক্সেস বাজারের যুবক, তুমি দাঁড়াও, কত টাকা দিয়ে বাড়ি বানিয়েছো, কত টাকা তোমার আছে, বিজনেসটা কি একটু দাঁড়ায় বলো। আপনি দাঁড়িয়েছেন বক্তৃতা করার জন্য, আপনার হাতের গড়ির দাম 20 কোটি টাকা, আংটির পাথরের দাম 50 কোটি টাকা, গ্লাসের দাম 10 কোটি টাকা, পায়ের জুতার দাম 3 কোটি টাকা, বডির কাপড় 5 কোটি টাকা। তোমার দামি জিনিসের অভাব নাই। তুমি দাঁড়িয়েছ, বক্তৃতা করবে, সবার সামনে বাড়ি আমার, টাকা আমার, ডিজাইন করেছি আমি, মাইক হাতে নিয়ে বক্তৃতা শুরু করবে। তুমি জানো না তোমার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। বসা আজরাইল। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিকা ওয়াত্রুক। ও বলছে বাড়ি নাকি তার, ও বলছে টাকা নাকি তার, সব নাকি তার। তুমি বলো ছাইড়া দিব না ধরবো। আল্লাহকে অক্সিজেন যে ছাড়ছে ওটা ভিতরে নিতে দিস না, থাপ্পড় দিয়ে ফালায় দে। কথা বলেন তো, কিসের তুমি ব্যস্ত? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোর কি হয়েছে? আমার মতো মহান রব থেকে কে তোকে ধোঁকা দিল? আল্লাযী খালাকাকা, অথচ বানিয়েছি তোকে আমি আল্লাহ।